জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আজকের এই অনুষ্ঠানে আমরা জানব আগামী 10ই মে শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ একটি খাবার রয়েছে, সেটা কিন্তু গ্রহণ করতে নেই। কারণ শাস্ত্রমতে বলা হয়েছে অক্ষয় তৃতীয়ায় আপনারা যদি ভালো কাজ করেন তাহলে ভালো ফল পাবেন এবং সেই কর্মের ফল অক্ষয় হয়ে থাকবে। অন্যদিকে যদি কোনো ভুল কাজ করেন, অধার্মিক কাজ করেন, তাহলে কিন্তু সেই ভুল কর্মের ফলটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে, অর্থাৎ পাপের ভাগীদারি হতে হবে। অন্যদিকে এমন একটি বিশেষ খাবারের কথা বলবো, সেটি যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন প্রভু নারায়ণ বা কৃষ্ণ গোপালকে নিবেদন করতে পারেন তাহলে অখণ্ড সৌভাগ্যের লাভ হয়। এছাড়াও এমন একটি বিশেষ খাবারের কথা বলবো, সেটি গ্রহণ করলে এইটুকু জেনে রাখুন সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন। সুতরাং অক্ষয় তৃতীয়া সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদেরকে আমি দেব, সেগুলো একটু মাথায় রাখবেন, এর ফলে আপনাদের সংসারের মঙ্গল হবে। দেখুন, প্রথমত যবের উৎপত্তি অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল এই পৃথিবীতে, এবং আপনারা যদি মা লক্ষ্মী, শ্রী গণেশ ও প্রভু নারায়ণ বা কৃষ্ণ গোপাল ঠাকুর তথা কুবের মহারাজের উদ্দেশ্যে যবের ছাতু এবং কিছুটা পরিমাণ কাটিং মিছরি একত্রিত মিশিয়ে নৈবেদ্য হিসাবে ভগবানকে অর্পণ করেন বা ভোগ নিবেদন করেন, তাহলেও এতে প্রভু নারায়ণ অত্যন্ত প্রীত হন এবং লক্ষ্মী নারায়ণ, শ্রী গণেশ এবং কুবের মহারাজের কৃপায় পারিবারিক সুখ, শান্তি, অর্থনৈতিক উন্নতি এবং শারীরিক দিক দিয়ে অত্যন্ত বলতে পারি উন্নতিকরণ ঘটে। এবং এই বিষয়টি অনেকেই কিন্তু জানেন না, আবার অনেকেই কিন্তু জানেন, এবং যারা জানেন তারা কিন্তু প্রত্যেক বছর এই উপায়টা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন করেন। এর ফলে সাংসারিক জীবনে অত্যন্ত মঙ্গল সাধন হয়। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন একটি অমৃত খাবার রয়েছে, সেটি কিন্তু আমাদের সকলকে সেবন করা উচিত, এবং সেটি হলো যবের ছাতু। যদি যবের ছাতু আপনারা আপনাদের এরিয়ার মধ্যে বা এলাকার মধ্যে না পান, সেক্ষেত্রে যে কোনো ছাতু, যেমন ধরুন গমের ছাতু বা বুটের ছাতু, যেরকমই ছাতু হোক না কেন, আপনারা কিন্তু এই দিন গ্রহণ করতে পারেন। এতেও সৌভাগ্য লাভ হয় এবং শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকে। এবং শাস্ত্রমতে এই দিন যবের ছাতু গ্রহণ করাকে অমৃত হিসাবেও গণ্য করা হয়, কারণ এই ধরাধামে পৃথিবীতে অক্ষয় তৃতীয়ার দিনই যবের উৎপত্তি হয়েছিল। সুতরাং প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই দিন একটু হলেও যবের ছাতু প্রত্যেকেই গ্রহণ করবেন। যদি অ্যাভেলেবেল না থাকে আপনাদের এলাকায়, সেক্ষেত্রে যে কোনো ছাতুও গ্রহণ করতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যাদের ধরুন সুগার বা ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু ছাতুর মধ্যে অল্প করে আখের গুড় মিশিয়েও কিন্তু সেটি গ্রহণ করতে পারেন। শুধু তাই নয়, এই ছাতু গ্রহণ করলে কুবের মহারাজ, লক্ষ্মী নারায়ণ এবং শ্রী গণেশ ঠাকুর অত্যন্ত প্রসন্ন হন, তথা সেই ব্যক্তির জীবনে অর্থনৈতিক এবং শারীরিক দিক দিয়েও যথেষ্ট উন্নতি হয়। সুতরাং অবশ্যই প্রত্যেকেই কিন্তু ছাতু গ্রহণ করতে ভুলবেন না অক্ষয় তৃতীয়ার দিন। যাই হোক, এরপর আপনাদেরকে জানিয়ে দেব যে অক্ষয় তৃতীয়ার দিন কোন খাদ্যগুলি গ্রহণ করা একেবারেই কিন্তু অনুচিত। এগুলো গ্রহণ করলে সাংসারিক জীবনে বলুন বা অর্থনৈতিক জীবনে বা দাম্পত্য জীবনে বা কর্মক্ষেত্রে অত্যন্ত একটা নেগেটিভ প্রভাব পড়ে। দেখুন, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু আমিষ আহারের মধ্যে পড়ে যাচ্ছে। এই রূপ আমিষ আহার কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন গ্রহণ করবেন না, এবং তার সাথে কোনো প্রকারের মদ্যপান বা নেশা জাতীয় দ্রব্য, বিড়ি, সিগারেট, পান, গুটখা এইরূপ নেশা জাতীয় খাবারও এই দিন কিন্তু গ্রহণ করবেন না। শুধু তাই নয়, যদি ভাবছেন যে বাইরে কোথাও গিয়ে এই সব আমিষ খাবার খাবেন, এটাও কিন্তু অনুচিত। এমনকি গৃহের মধ্যেও কোনো প্রকারের আমিষ রন্ধন কিন্তু এই দিন করবেন না। দেখুন, আরেকটা বিষয় বলে দিই, অনেকেই কিন্তু পোড়া জাতীয় খাবার খেতে অত্যন্ত পছন্দ করেন, যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া। সেক্ষেত্রে বলবো এই পোড়া জাতীয় খাবারও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু গ্রহণ করবেন না। এছাড়াও যে কোনো তেতো জাতীয় খাবার অক্ষয় তৃতীয়ার দিন গ্রহণ করবেন না, নতুবা কিন্তু জীবনে দুর্ভাগ্য নেমে আসতে বাধ্য। এছাড়াও আপনারা অক্ষয় তৃতীয়ার দিন কোনোভাবেই কেক জাতীয় খাবার খাবেন না,
কারণ কেকের মধ্যে ডিমের মিশ্রণ থাকে। সুতরাং কেক অ্যাভয়েড করবেন অক্ষয় তৃতীয়ার দিন। এছাড়াও যে খাবারের মধ্যে প্রোটিনের মাত্রা অত্যন্ত বেশি সেই খাবারগুলো কিন্তু অবশ্যই একটু অ্যাভয়েড করবেন, বর্জন করার চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার দিন। যেমন ধরুন মুসুর ডালের মধ্যে অত্যন্ত প্রোটিন রয়েছে, তাই এটা কিন্তু আমিষ আহারের মধ্যে পড়ে যায়। সেহেতু এই মুসুর ডাল কিন্তু বর্জন করার চেষ্টা করবেন, কোনো মতেই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু গ্রহণ করবেন না। যাই হোক, প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি যে অক্ষয় তৃতীয়ার দিন কোন খাবারগুলো খেতে নেই, কোন একটি খাবার রয়েছে যেটি খেলে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। এছাড়াও এমন একটি খাবারের কথা বলেছি যেটি অবশ্যই ভগবানকে এই দিন নিবেদন করতে হয়। আশা করছি এই প্রত্যেকটা বিষয়ে আপনারা যথেষ্টভাবে বুঝতে পেরেছেন। তবুও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই করবেন, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করব। এবং অনুষ্ঠানটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আজকের এই অনুষ্ঠানে আমরা জানব আগামী 10ই মে শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ একটি খাবার রয়েছে, সেটা কিন্তু গ্রহণ করতে নেই। কারণ শাস্ত্রমতে বলা হয়েছে অক্ষয় তৃতীয়ায় আপনারা যদি ভালো কাজ করেন তাহলে ভালো ফল পাবেন এবং সেই কর্মের ফল অক্ষয় হয়ে থাকবে। অন্যদিকে যদি কোনো ভুল কাজ করেন, অধার্মিক কাজ করেন, তাহলে কিন্তু সেই ভুল কর্মের ফলটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে, অর্থাৎ পাপের ভাগীদারি হতে হবে। অন্যদিকে এমন একটি বিশেষ খাবারের কথা বলবো, সেটি যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন প্রভু নারায়ণ বা কৃষ্ণ গোপালকে নিবেদন করতে পারেন তাহলে অখণ্ড সৌভাগ্যের লাভ হয়। এছাড়াও এমন একটি বিশেষ খাবারের কথা বলবো, সেটি গ্রহণ করলে এইটুকু জেনে রাখুন সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন। সুতরাং অক্ষয় তৃতীয়া সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদেরকে আমি দেব, সেগুলো একটু মাথায় রাখবেন, এর ফলে আপনাদের সংসারের মঙ্গল হবে। দেখুন, প্রথমত জবের উৎপত্তি অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল এই পৃথিবীতে, এবং আপনারা যদি মা লক্ষ্মী, শ্রী গণেশ ও প্রভু নারায়ণ বা কৃষ্ণ গোপাল ঠাকুর তথা কুবের মহারাজের উদ্দেশ্যে জবের ছাতু এবং কিছুটা পরিমাণ কাটিং মিছরি একত্রিত মিশিয়ে নৈবেদ্য হিসাবে ভগবানকে অর্পণ করেন বা ভোগ নিবেদন করেন, তাহলেও এতে প্রভু নারায়ণ অত্যন্ত প্রীত হন এবং লক্ষ্মী নারায়ণ, শ্রী গণেশ এবং কুবের মহারাজের কৃপায় পারিবারিক